বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটি পেসেজ পড়ব। টাইটেল হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এখানে সম্পূর্ণ পেসেজটা দেওয়া আছে। আমি একটু করে ভিডিওটা অফ করে দিচ্ছি। দেখো, one day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. আচ্ছা, এতটুকু পড়লাম আমরা এতটুকু পড়লাম। কি বলেছে দেখি। একদিন জঙ্গলে একটি খরগোশ হাঁটছিল, তখন সে দেখতে পেল একটি কচ্ছপ। The hare was the fastest animal in the forest. জঙ্গলের মধ্যে খরগোশই ছিল সবচেয়ে দ্রুতগামী, আর কচ্ছপই ছিল জঙ্গলের মধ্যে সবচেয়ে ধীরগতির প্রাণী। The hare, তার পরবর্তী লাইন, the hare called out the tortoise, hurry up, you're so slow, can't you walk faster, can't you run? খরগোশ কচ্ছপকে ডেকে বলল যে, বা চিৎকার করে বলল যে, দ্রুত করো, তুমি তো খুবই দ্রুত, তুমি তো খুবই আস্তে চলো। হ্যাঁ, এত আস্তে আস্তে হলে হবে, হুড়ে হলে হবে? তুমি কি দ্রুত হাঁটতে পারো না, দৌড়াতে পারো না তুমি? The tortoise felt angry. খরগোশটি রাগান্বিত হয়ে গেল, রেগে গেল বা রাগ অনুভব করলো, and said to the hare, এবং খরগোশটিকে বলল, why don't we have a race? চলো না, আমাদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। maybe I can win. হতে পারে আমি জিতে গেছি, আমি জিতে যেতে পারি। The hare laughed and laughed. খরগোশ তো হেসে মরে গেল, হাসতে লাগলো। Sure, I will win, the hare said. নিশ্চয় আমি জিতব, খরগোশটি বলল। They, অর্থাৎ খরগোশ আর কচ্ছপ সম্মতি হলো to start, শুরু করতে, the race next to a big tree. একটি বড় গাছের পাশ থেকে তারা প্রতিযোগিতাটি শুরু করবে, and finish at the river, এবং নদীর কিনারে গিয়ে বা পাড়ে গিয়ে শেষ করবে। Then they called their friends to watch. তাদের বন্ধু বান্ধবদেরকে ডেকে আনলো দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। The hare stood beside the tortoise and the race began. কচ্ছপের পাশে খরগোশটি দাঁড়ালো এবং প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। The hare ran quickly. In a few minutes, the hare was out of sight. খরগোশটি খুবই দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটের মধ্যে দৃষ্টিসীমার বাইরে চলে গেল, অর্থাৎ আর দেখা যাচ্ছে না তাকে। The hare said to himself. খরগোশ নিজেকে বলল, The tortoise is far behind. অনেক পিছনে কচ্ছপটি। I can see the finish line. আমি তো সমাপ্তি রেখায় দেখতে পাচ্ছি। I have time for a nap. আমার ঘুমানোর জন্য কি আছে? সময় আছে। Nap মানে দিনের বেলায় ঘুম। Soon the hare was asleep under a tree next to the path. পথের পাশে গাছের নিচে শীঘ্রই খরগোশটি ঘুমিয়ে গেল। The tortoise walked steadily. অবিচলভাবে কচ্ছপ হেঁটে যেতে লাগলো, and on, লাগাতার। He did not stop. সে থামলো না। Soon, শীঘ্রই, he passed the sleeping hare. ঘুমন্ত খরগোশটিকে সে অতিক্রম করে গেল, ফেলে গেল, পার হয়ে গেল। The hare slept for an hour. 1 ঘন্টার জন্য খরগোশটি ঘুমিয়েছিল। When he finally woke up, যখন সে জেগে উঠল অবশেষে, he looked at the finish line. সে সমাপ্তি রেখার দিকে তাকালো, বা যেখানে শেষ হয়ে যাবে তার দিকে তাকালো। He could not believe his eyes. সে তো তার চোখকে বিশ্বাস করতে পারছে না। The tortoise almost at the finish line. কচ্ছপটিও তো প্রায় সমাপ্তি রেখার নিকটে বা কাছে পৌঁছেই গেল। The hare ran as fast as he could. যত দ্রুত সে দৌড়াতে পারত
ততই দ্রুত সে দৌড়ালো, বাট ইট ওয়াজ টু লেট, ইট ওয়াজ টু, কিন্তু এটা খুবই দেরি হয়ে গেছে, দৌড়িয়েও আর কোনো কি নাই, লাভ নেই বা ফলাফল শূন্য। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি সমাপ্তি রেখা পার হয়ে গেল, অ্যান্ড ওয়ান দ্য কম্পিটিশন, এবং প্রতিযোগিতাটি জিতে গেল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, কচ্ছপের এই যে জিতার কারণে খরগোশটি কি হয়ে গেল, খুবই রেগে গেল। দ্য টর্টয়েস লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার, পিছনে খরগোশটির দিকে কচ্ছপ তাকালো, অ্যান্ড স্মাইলড, এবং হেসে বলল, এবং হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, ধীর আস্তে কিন্তু একাগ্রতা, অটলতা, অবিচলতায় কি করে, প্রতিযোগিতায় জিতায়। আমরা পাঠে যাই। দেখো এখানে কিছু শব্দ আছে, তার বাংলা অর্থ এবং ইংলিশে এক্সপ্লেনেশন বা বর্ণনা দেওয়া আছে। তোমরা অবশ্যই এই শব্দগুলো কি করে ফেলবে, ভালো করে মুখস্থ করে ফেলবে, কেমন? এখানে দেখো, এখানে ওয়াচ, এই দুটো আলাদা শব্দ। কি কি দিলাম শব্দগুলো, আমি শুধু শব্দগুলো বলে দিচ্ছি এই বক্সের গুলো। ফাস্টেস্ট, স্লোয়েস্ট, অ্যাংরি, রেস, উইন, অ্যাগ্রি, স্টার্ট, ফিনিশ, ওয়াচ, কুইকলি। পরের স্লাইড আরো কিছু শব্দ। সাইট, দর্শন বা দেখা, হ্যাঁ, বিহাইন্ড, পিছনে, ন্যাপ, দিনের বেলার হালকা ঘুম, স্লিপ, ঘুমিয়ে পড়া, পথ, রাস্তা বা পথ, স্টিডিলি, অটলভাবে, অবিচলভাবে, ফাইনালি, অবশেষে, বিলিভ, বিশ্বাস করো, অলমোস্ট, প্রায়, লেট, দেরি করা, ক্রস, অতিক্রম করা, কম্পিটিশন, প্রতিযোগিতা, ফিউরিয়াস, খুব রেগে যাওয়া বা রাগান্বিত। আচ্ছা, এরপরে স্লাইড দেখো কি আছে এখানে। আমরা যে পাঠটা পড়ে আসলাম তা আমরা কতটুকু বুঝেছি তার জন্য কিছু এক্সারসাইজ। প্রথমে দিলাম কলাম এ আর কলাম বি, এতে কিছু শব্দ আছে, তার অর্থগুলো ইংরেজিতে বি কলামে দেওয়া আছে। তুমি সঠিক অর্থের শব্দের সাথে অর্থটা মিলিয়ে লিখবে। এখানে অ্যান্সার গুলো লিখবে ঠিক এভাবে। মনে করো ওয়ানের সাথে কোনটা হবে, প্লাস দিবে, প্লাস দিয়ে এগ্রি, তাহলে এগ্রির সাথে কোনটা হতে পারে, এখানে এগ্রি মানে সম্মত হওয়া, টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন অ্যাজ সামওয়ান, কারো মতো একই কি থাকা, অপিনিয়ন, মতামত থাকা, তাহলে আই হবে কি, আই। এভাবে লেখার পরে বাক্যটা লিখে দিবে। এখানে এগ্রি আর এই যে টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন অ্যাজ সামওয়ান, এটা লিখে দিবে, কেমন? তারপর অনেক সময় কি প্যাসেজও থাকতে পারে, প্যাসেজের পরে ডান কলাম বি ম্যাচিং থাকতে পারে, বা শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। কিছু শব্দ আছে বক্সের মধ্যে, লস্ট, রান, স্লো, ফেল, ফাস্ট, ফান, স্টিডি, ওয়ান। এগুলোর অর্থ আশা করি তোমরা জানো। আরো সেই প্রথমে এখানে যে এই বক্সের শব্দগুলো দ্বারা এই পাঁচটি, আর এই যে টিক চিহ্ন দ্বারা চিহ্নিত বক্সের শব্দগুলো দ্বারা নিচের পাঁচটি পূরণ করবে। ঠিক আছে, দেখো এখানে কিছু 2 নাম্বার, ট্রু ফলস। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস, সঠিক বিবৃতির জন্য ট্রু লিখবে, অ্যান্ড ফলস এবং ফলস লিখবে ফর ইনকারেক্ট, মিথ্যা বা ভুল বিবৃতির জন্য। এখানে 14টা দেওয়া আছে। The tortoise was faster than the hare. তারপর ছিল the hare was sure of his victory. The race started from the bank of a river. এখানে ব্যাংক হচ্ছে টাকা পয়সার ব্যাংক নয়, এটা হচ্ছে কিনারা, নদীর পার। The tortoise wanted to take rest for some time. কচ্ছপটি কিছু সময়ের জন্য
বিশ্রাম নিতে চেয়েছিল। দ্য টর্টয়েস ওয়াকড কন্টিনিউয়াসলি, লাগাতার বিরামহীনভাবে কচ্ছপটি হেঁটেছিল। দ্য হেয়ার র্যান ফাস্ট বাট নট স্টিডিলি, খরগোশটি দ্রুত দৌড়িয়েছিল কিন্তু অটলভাবে নয়, একই তালে নয়, অবিচলভাবে নয়। দ্য হেয়ার went out of sight quickly, শীঘ্রই দৃষ্টিসীমার বা দর্শনের বাইরে চলে গিয়েছিল খরগোশটি। The hare slept for half an hour. half an hour মানে অর্ধেক ঘন্টা, খরগোশটি অর্ধেক ঘন্টা ঘুমিয়েছিল। তারপর 9 নম্বরে the tortoise came out victory for his steadiness, তার অটলতার জন্যই খরগোশটি জিতেছিল। The finishing line was under a big tree, বড় একটি গাছের নিচেই সমাপ্তি রেখা ছিল। The hare was pleased to see the tortoise for crossing the finishing line, খরগোশটি খুশি হয়েছিল বা আনন্দিত হয়েছিল কচ্ছপটিকে সমাপ্তি রেখা পার হতে দেখে। The tortoise walked taking rest, বিশ্রাম নিয়ে কচ্ছপটি হেঁটেছিল। The race took place without any viewers, কোনো দর্শক ছাড়াই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে took place মানে কোনো ঘটনা ঘটা, কোনো একটি ঘটনা। তাহলে এই যে প্রতিযোগিতা একটা ঘটনা, তাই এটা ঘটেছিল কি ছাড়া? কোনো দর্শক ছাড়া। তারপর এখানে দেওয়া আছে কি the tortoise could not believe his eyes, কচ্ছপটি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর আছে কি দেখো answer the following questions. when the এখানে 10টি প্রশ্ন আছে, যদি প্যাসেজটা ভালোভাবে বুঝো, শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করো, আশা করি এই সহজ প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তোমরা লিখবে এবং আমাকে পাঠাবে ইমুতে। যদি না পারো আমি অ্যান্সারগুলো দিয়ে দিব, সেগুলোর সাথে মিলিয়ে নিবে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা 4 নম্বরে একটা কি আছে, কম্পোজিশন আছে। শর্ট কম্পোজিশনের প্যারাগ্রাফি বলা যায়। 6 বাক্যের মধ্যে তোমাকে লিখতে হবে কি বিষয়ে? স্টিডিনেস, অটলতার গুরুত্ব সম্পর্কে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা আসলে ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। কি বলছে? আচ্ছা, কচ্ছপটি কেন জিতেছিল? সে আস্তে দৌড়ায়, কিন্তু সে একটা কাজে নেমে কাজ শুরু করে মাঝখানে আর কি নেয়নি, বিশ্রাম নেয়নি, এক নাগাতার কন্টিনিউয়াসলি স্টেডিলি সে কাজটি করেছে। কিন্তু খরগোশ দ্রুত দৌড়িয়েছিল, কিন্তু অর্ধেক যাওয়ার পরে কি হলো? সে ঘুমিয়ে গেল। তাহলে কাজের মাঝখানে আরেকটি কাজ এলোমেলো, এই যে এলোমেলো যে করে, এলোমেলো অবস্থা কখনো কি আনে না? সফলতা আনে না। তাহলে খরগোশের এলোমেলো, কচ্ছপের একাগ্রতা, অটলতা কারণেই দ্রুতগামী খরগোশকে হারিয়ে ধীরগতির কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতেছিল, যা কেউ কখনো বিশ্বাস করতে পারত না। এই থেকে আমরা কি শিখলাম? আমরা আমাদের জীবনে যদি কোনো কাজ শুরু করি তাহলে অবশ্যই তা একাগ্রতার সাথে করতে হবে, অটলভাবে করতে হবে, কোনো বিশ্রাম নেওয়া যাবে না। অর্থাৎ বাড়ির কাজ আজকের পর আজকে করে নিতে হবে, সময়ের কাজ সময়ে করে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ। কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মার মাধ্যমে। থ্যাংক ইউ।